লিটারালি গাইস কখনো ভাবিনি যে সেবকে গিয়ে আমাকে 12 ঘন্টা কাটাতে হবে। হ্যাঁ চলো তাহলে শুরু থেকে বলা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসলাম রেল স্টেশন, কারণ আজকে যাবো আমরা সেবকে ঘুরতে। দেন কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমাদের ট্রেন। তারপর ট্রেনে উঠে 70 কিমি জার্নি করে পৌঁছে গেলাম সেবক স্টেশনে। ট্রেন থেকে নেমে সোজা বাস ধরে পৌঁছে গেলাম সেবক কালী মন্দিরে, কারণ আমাদের অনেকদিন থেকে ইচ্ছে ছিল সেবক কালী মন্দিরে পুজো দিতে। বাইরে পুজো দেওয়ার জন্য যেটা যেটা লাগে সবকিছু কিনে নিলাম। তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমি চলে আসলাম মন্দিরের পাশে এই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে, এবং মন্দির থেকে বেরিয়ে ডাইরেক্টলি চলে আসলাম সেবক করুণাসন ব্রিজে। এখানে ভিডিও ফটোশুট করে যাবো কিছু খেতে, কারণ পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে না খেয়ে এসেছি। তারপর আমরা অর্ডার দিই ম্যাগি আর মোমো। তাড়াতাড়ি করে ম্যাগি মোমো খেয়ে চলে আসলাম পাহাড়ের এই ঝর্ণা দেখতে। যাই হোক সেখানে কিছু সময় কাটানোর পর চলে আসলাম একটা আন্টির দোকানে। ফাইনালি আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের জন্য নিয়ে আসলো মোমো। যাই হোক খাওয়া দাওয়া করে প্রচন্ড পরিমাণে গরমের জন্য আমাদের পেটটাকে ঠান্ডা রাখার জন্য খেয়ে নিলাম স্ট্রিং। আর লাস্টে মাজাটা আমার জন্যই ছিল। অলমোস্ট ভিজিট ওভার করে আমরা চলে আসলাম স্টেশনে। তারপর ট্রেনে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সারাদিন বাইরে কাটালে আমাদের অবস্থা এরকমই হয়, আর আমাদের বাবাইদা ক্যামেরাকে ইগনোর করে খেতে থাকে ব্যস্ত হয়ে। যাই হোক ব্লগ এখানেই শেষ, টাটা বাই।